জানিয়েছি যে আমরা দুর্গাপূজার আগে একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সংবাদ সম্মেলন করে আমরা সুস্পষ্টভাবে গভর্নমেন্টকে জানিয়েছিলাম যে কতগুলো মন্দির কোথায় সমস্যা আছে এবং সেনাবাহিনীকে আমরা ব্যবহার করার জন্য নিয়োগ দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার সেই সংবাদ সম্মেলনের অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটা তারা এবারে দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেছে এবং সুষ্ঠু সুন্দরভাবে এবারে দুর্গাপূজা অল্প কিছু ঘটনা ঘটলেও 11টি জেলায় আমাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং ষষ্ঠীর দিনও আমাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। 11টি ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে। তারপরও সামগ্রিকভাবে অন্যান্য বারের তুলনায় এবার আমরা বলেছি যে এবার নিরাপত্তাটা খুব জোরদার ছিল। পাশাপাশি আপনি বিসর্জনের কথা বলেছেন। বিসর্জনে 4 স্তরের নিরাপত্তা ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, সামগ্রিক নিরাপত্তা দিয়ে সুন্দরভাবে বিসর্জন হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। আমি আমার ধর্মের প্রতিমা বিসর্জন দিব, সেখানে 4 স্তরের নিরাপত্তা লাগবে কেন? তাহলে আমার অবশ্যই গভর্নমেন্ট যদি আমাকে 4 স্তরের নিরাপত্তা দিচ্ছে তাহলে অবশ্যই সেখানে কোন হামলার হুমকি থাকে। হামলার হুমকি না থাকে 4 স্তরের নিরাপত্তা কেন দিচ্ছে? তো তাই আমেরিকায় যে পূজা হয়েছে, তারপর হচ্ছে কানাডায় পূজা হয়েছে, সিঙ্গাপুরে পূজা হয়েছে, সেখানে তো 4 স্তরের নিরাপত্তা দিতে হয়নি। বাংলাদেশে কোনো 4 স্তরের নিরাপত্তা দিতে হচ্ছে কেন? আমার প্রতিমাকে পাহারা দেওয়ার জন্য বিডিআর নিয়োগ করা হবে। সেই জায়গায় গভর্নমেন্টকে কাজ করতে হবে যে বাংলাদেশের কোন সম্প্রদায় ধর্মীয় উৎসবে যাতে নিরাপত্তা প্রদান করা না হয়, যার যার ধর্ম সে পালন করবে। নিরাপত্তা তখনই দেওয়া হয় যখন এই দেশে নিরাপত্তার প্রশ্ন থাকে, তখনই নিরাপত্তা দেওয়া হয়। তার মানে নিরাপত্তা যেহেতু দিয়েছে, হামলার অবশ্যই হুমকি ছিল বলে নিরাপত্তা দিয়েছে। বিভিন্ন জেলাতেই আজকে নয়, বিগত অনেক বছর ধরেই সাম্প্রদায়িক হামলা করা হচ্ছে। প্রথম হচ্ছে আমি যদি আপনাকে বড় কয়েকটা ঘটনার কথা বলি, আপনার যদি মনে থাকে, আপনাকে কুমিল্লার মুরাদনগরে সেখানে ধর্মীয় অবমাননায় একটি মব সৃষ্টি করা হয়েছিল। তারপর হচ্ছে আপনাকে সাল্লা সুনামগঞ্জের কথা মনে আছে, সুনামগঞ্জে সাল্লাতে জুমন দাস শুধুমাত্র একটি কথার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। রসরাজের কথা আপনাদের মনে আছে, সেই 2016 সালের রসরাজকে জেলে যে একটি ফেসবুকও খুলতে পারে না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার ফেসবুক আইডি পাশের বাড়ির কম্পিউটারের এক দোকানদার খুলেছিল, তার নামে আইডি দিয়ে পরবর্তীতে তার নামে আইডি থেকে ধর্মীয় অবমাননা করে পুরো এলাকাকে একটি মব সৃষ্টি করা হয়েছিল। সাম্প্রতিক কালে এই গভর্নমেন্টের আমলেও কিন্তু আপনারা লালমনি রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক হামলা হয়েছে, প্রায় 100-এর উপরে বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এখন এটা কারা করে? এটা দায়িত্ব হচ্ছে সরকারের। এটা কারা করে এটা খুঁজে বের করতে হবে গভর্নমেন্টকে, যে এটা কারা করে। দিনের পর দিন একটি ধর্মীয় অবমাননা করে যখন আপনাকে হামলা করা হবে, এটা দায়িত্ব প্রশাসনের। বাংলাদেশের প্রশাসন এত দুর্বল নয় যে এটা কারা করে এটা খুঁজে বের করা তার জন্য এত কষ্টকর নয়। কারণ কুমিল্লার ঘটনা কিন্তু বরিশাল থেকে এসে লোকজন হামলা করবে না, আবার রংপুরের ঘটনা কিন্তু চট্টগ্রামের লোকজন গিয়ে হামলা করবে না, স্থানীয় লোকজন, আশেপাশের লোকজনই কিন্তু এই ঘটনাগুলো ঘটায়। এটা বোঝার সক্ষমতা প্রশাসনের রয়েছে, আমাদেরও রয়েছে। এর জন্য কিন্তু আজকে আমাদের সংবাদ সম্মেলন। আমরা চাই সকল ধর্মের নিরাপত্তার জন্য সমান আইন প্রণয়ন করা হোক, যাতে এই দেশে ধর্ম কটূক্তি মুক্ত একটি বাংলাদেশ আমরা পাই। ধন্যবাদ।